বিঘ্নহর্তা শ্রী গণেশ, শ্রী গণেশ, শ্রী গণেশ। শ্রী লক্ষ্মীনারায়ণের জয়, 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 শ্রী লক্ষ্মীনারায়ণের জয়। কি সুন্দর মুহূর্ত ছিল ওটা, যখন প্রভু আর মাতা পুনরায় লক্ষ্মীনারায়ণ রূপে ফিরে এলেন। আর সেই পঞ্চসুন্দরী সেই মুহূর্তে ওই স্থান ছেড়ে চলে গেলেন। এ তো অনুচিত মোহ এবং মাৎসর্যের সংযোগ ছিল মাত্র। বাস্তবে এই সংযোগ তো সার্বিকভাবে ঘাতক হয় গৌরীপুত্র। এই শিক্ষা প্রদান করার জন্যই তো প্রভু মহাদেব নিজের পরবর্তী অবতার বৃষভ অবতার ধারণ করতে যাচ্ছিলেন। অর্থাৎ প্রভু মহাদেব নিশ্চয়ই ওনার পরবর্তী অবতার এই শিক্ষা দেওয়ার জন্যই নিয়েছিলেন যে যখন মোহ সীমা লঙ্ঘন করে তখন তা মাৎসর্যকে জন্ম দেয় এবং মাৎসর্য বিনাশকে। তাই উচিত তো এটাই যে মোহ তার আগেই ত্যাগ করা হোক। কিন্তু পঞ্চসুন্দরীরা পূর্বেই মোহের দ্বারা মাৎসর্যের জন্ম দিয়েছিল। শ্রী লক্ষ্মীনারায়ণের জয়, 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 শ্রী লক্ষ্মীনারায়ণের জয়। আমাদের সকলকে যা করতে হয় আমরা তাই করব। আমরা প্রতিজ্ঞা করছি শ্রী হরিনারায়ণ দেবী লক্ষ্মীকে ভুলে গিয়ে আমাদের হবে। এই রূপ করার জন্য শ্রী হরিনারায়ণকে আমরা বাধ্য করব। শ্রী হরিনারায়ণকে আমরা বাধ্য করব। শ্রী হরিনারায়ণকে আমরা বাধ্য করব। তারপরে কি হলো লোকেশ? ওই পঞ্চসুন্দরীরা কি করলো? ওরা কি শ্রী প্রভু হরিনারায়ণকে পেতে সক্ষম হয়েছিলেন? হ্যাঁ লঙ্কেশ, বলো না। গৌরীপুত্র, একমাত্র তপস্যাই সেই পথ যার দ্বারা যে কোনো সুফল, এমনকি স্বয়ং প্রভুকেও প্রাপ্ত করা সম্ভব। হ্যাঁ লঙ্কেশ, কিন্তু সেই তপস্যা সত্য, নিষ্ঠা এবং শ্রদ্ধার দ্বারা করা উচিত। অন্যথা তপস্যার ফল তো অবশ্যই প্রাপ্ত হয়, কিন্তু সেই ফল অনুকূল হওয়া সত্ত্বেও তা প্রতিকূলতাই মনে হয়। কিন্তু পঞ্চসুন্দরীরা নিজেদের মনের ইচ্ছে পূরণ করার জন্য এমন কার্য করেছিল যা কল্পনা করাও যে কোনো ব্যক্তির পক্ষে কষ্টকর ছিল। তারপর কিছু মাস অতিক্রম হলো, কিন্তু সেই পাঁচজন সেইভাবেই জলে স্থিত থেকে নিরন্তর নিজেদের তপস্যায় লীন থাকলো এবং সেই জলের বিভিন্ন প্রাণীর আহার হতে থাকলো। দেবী লক্ষ্মী, আজ আমি তোমার জন্য একটা উপহার এনেছি। আমি জানি স্বামী। তুমি জানো? কিন্তু তুমি কি করে জানলে?
কারণ আমাদের বিবাহের পর থেকে আপনি আমাকে অনেক উপহার দিয়ে চলেছেন। সেই জন্যই আমি জানতাম যে আজও আপনি আমার জন্য কিছু আনবেন। এই দেখো, তোমার সর্বাধিক প্রিয় ফুল, জুঁই ফুলের মালা। আর আমিও আপনার সর্বাধিক প্রিয় পারিজাত ফুলের মালা এনেছি আপনার জন্য। ধন্যবাদ প্রিয়া। হ্যাঁ, অবশ্যই প্রিয়া। কি হলো প্রভু, আপনি কি কোনো সংকটের আভাস পাচ্ছেন? না দেবী লক্ষ্মী, ঠিক সংকট নয়, শুধুমাত্র কিছু ভক্তের তপস্যার প্রভাব। আপনার ভক্তদের এতে কোনো দোষ নেই। জগতের পালনকর্তা শ্রী হরি নারায়ণের দর্শন পাওয়া কখনো সহজ হতে পারে? এবার আমাকেই দেখুন না, আপনার সান্নিধ্য পাওয়ার জন্য আপনার তপস্যা করেছি আমি, আর সমুদ্র মন্থনের প্রতীক্ষাও করেছি। এখন আমার একটি মাত্র ইচ্ছে, সর্বদা আপনার সঙ্গে থাকার। একদিকে যেখানে দেবী লক্ষ্মী কোনো আসন্ন আশঙ্কা থেকে অবগত ছিলেন, সেখানে অন্যদিকে পঞ্চসুন্দরীদের ঘোর তপস্যা ভীষণ এবং প্রচন্ড হয়ে উঠেছিল। এবার দেবী লক্ষ্মী এবং শ্রী হরিনারায়ণের বিচ্ছেদের সময় এগিয়ে আসছিল। যে কিছু অনুচিত নিশ্চয়ই হচ্ছে, কিন্তু মাতা লক্ষ্মী এমন কোনো সম্ভাবনার দ্বারা সম্পূর্ণ অজ্ঞাত ছিলেন। হ্যাঁ গৌরীপুত্র, দেবী লক্ষ্মী তো এই বিষয়ে নিশ্চিন্ত ছিলেন যে এবার তাঁর থেকে শ্রী হরিনারায়ণকে কেউ দূরে করতে পারবে না। কিন্তু উনি তো আর জানতেন না যে এক মহাকপট ষড়যন্ত্রের সূত্রপাত হয়ে গিয়েছিল। কারণ যেভাবে সময় অতিক্রম হতে থাকলো, পঞ্চসুন্দরীদের তপস্যা আরো উচ্চ স্তরে পৌঁছে গিয়েছিল। তাদের সংযুক্ত তপস্যা শক্তি এবার। আপনার এই ভক্ত কারা প্রভু, যারা এত কঠিন তপস্যা করছে? ওদের তপশক্তির কারণে তো সমগ্র বৈকুণ্ঠ প্রভাবিত হচ্ছে। আপনার এই তপস্বিনীদের এবার দর্শন প্রদান করাই উচিত প্রভু। কিন্তু দেবী লক্ষ্মী, সমস্ত ভক্ত শুধুমাত্র দর্শন পাওয়ার জন্য তপস্যা করে না, অনেকের বরপ্রাপ্তিরও লোভ থাকে। তাহলে এটি অনুচিত কোথায় প্রভু? এমনিতেও আপনি দয়া নিধান, করুণার সিন্ধু। তাহলে আপনি ওদের মনোবাঞ্ছিত বর কেন প্রদান করবেন না? পূর্ণ করুন আপনি এত কঠিন তপস্যায় রত ভক্তদের মনোবাঞ্ছা। পূর্ণ করুন আপনি এত কঠিন তপস্যায় রত ভক্তদের মনোবাঞ্ছা। এটি তো ওদেরই তপশক্তির প্রভাবের উদাহরণ প্রভু। যদি সঠিক সময়ে আপনি ওদের দর্শন প্রদান না করেন, তাহলে সমগ্র সৃষ্টি সংকটের মধ্যে পড়বে। হরি ওম নমো নারায়ণায়, হরি ওম নমো
তপস্যার ফলস্বরূপ বরদান দিন, পূর্ণ করুন ওদের মনস্কামনা। আপনি যান প্রভু। প্রিয়ে, তুমি জানো না হয়তো যে তুমি আমাকে কোথায় যেতে বলছো, আর সেখানে পৌঁছানোর পর পরিণাম কি হতে পারে। আমি ভালো করে জানি প্রভু, কিন্তু যদি ওদের তপশক্তির প্রভাব না থামে, যান প্রভু, যান প্রভু। যান প্রভু, ভক্তদের তপস্যার ফলস্বরূপ বরদান দিন, পূর্ণ করুন ওদের মনস্কামনা, পূর্ণ করুন ওদের মনস্কামনা। কি ভয়াবহ ধ্বনি এটা, যেন পুরো কৈলাস কম্পিত হয়ে উঠেছে। এই ব্রহ্মলোকে কার অশুভ ছায়া? যান প্রভু, ভক্তদের তপস্যার ফলস্বরূপ বরদান দিন, পূর্ণ করুন ওদের মনস্কামনা। বিলম্ব করবেন না প্রভু, সংসারকে সংকটের হাত থেকে বাঁচানোর জন্য যান আপনি। দেবী লক্ষ্মীকে তো শান্ত হয়ে সর্বপ্রথম নারায়ণকে নিজের কথা সম্পন্ন করার পূর্ণ সুযোগ দেওয়া উচিত ছিল, এবং তারপরেই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। কারণ সংকটের আভাস পেলে প্রচণ্ডভাবে ধৈর্য ধরে শান্তভাবে ভাবনা চিন্তা করার পরেই কোনো সিদ্ধান্তের দিকে এগোনো উচিত। না হলে নিজে ভুল করার সাথেও আমরা আমাদের অন্য প্রিয়জনদের দ্বারা অনুচিত উপদেশ দেওয়ার ভুল করে বসি। কিন্তু এখানে তো জগৎ কল্যাণের জন্য আর মাতার নিষ্ঠা এবং সকলের মঙ্গলার্থেই এমনটা বলেছিলেন। আপনি ঠিকই বলেছেন গৌরীপুত্র, কিন্তু দুর্ভাগ্যবশত যেরকম ধনুক থেকে বেরোনো তীর কখনো ফিরে আসে না, ঠিক সেইভাবেই যে কোনো উচ্চারিত শব্দ ফেরানো সম্ভব হয় না। মাতার শব্দের পরিণাম স্বরূপই শ্রী হরিনারায়ণ সমুদ্রের দিকে প্রস্থান করেছিলেন, আর তারপর সেটাই হলো যা কখনোই হওয়ার কথা নয়। প্রভু, আমি চম্পা সুন্দরী, আমার হাতের পুষ্পাঞ্জলি স্বীকার করুন।
দেবতা সুন্দরীর প্রণাম স্বীকার করুন প্রভু। আমি পলাশ সুন্দরী, আপনার দর্শন পেয়ে আমি ধন্য হলাম প্রভু। আমি জবা সুন্দরী, আপনার দর্শনেরই অপেক্ষায় ছিলাম প্রভু। এই কোমল সুন্দরীকে আশীর্বাদ করে ধন্য হওয়ার কৃপা করুন প্রভু। তোমাদের সকলের কল্যাণ হোক। আমি তোমাদের 5 জনের তপস্যাতেই অত্যন্ত প্রসন্ন হয়েছি। হে মহাতেজস্বী, মনোমুগ্ধকর প্রভু, আপনার দর্শনই আমাদের সর্বাধিক সুখ প্রদান করে। তাই আপনি আমাদের একটি ইচ্ছে পূর্ণ করার বরদান দিন প্রভু। আমাদের সকলের তো এটাই ইচ্ছে যে আপনি আমাদেরই হয়ে যান। সৃষ্টির পালনকারী হবার হেতু সৃষ্টির সমস্ত কিছু আমারই বলা যায়। তোমরা সকলেই আমার জন্য, আর আমি তো তোমাদের সকলের জন্য, আর তোমরা সকলেই এক প্রকার আমারই তো। হে মনমোহন, এটা আমাদের জন্য যথেষ্ট নয় প্রভু। ঈশ্বরকে মোহ বা হিংসার দ্বারা নয়, বরং ভক্তির দ্বারাই প্রাপ্ত করা সম্ভব। অন্যথা সে কাছে থাকলেও দূরেই মনে হয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.